السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুরূদ পড়তেন? বলেন, কথা বলেন। হ্যাঁ, আমরা এটা পড়ি। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ كثيرا سبحان الله بكرة وأصيلا. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لك الحمد بالقرآن، لك الحمد بالإسلام، لك الحمد بأسمائك. هو لك سميت به نفسك. لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك
প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, ভোট দেওয়ার সময়, বিবিকে মারার সময়। আপনারা এই কাজ তো করেন। অবশ্য মধুপুরের লোকেরা খুব ভালো, এরা মধুমুখী দিয়ে বড় হয় তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শ্রেষ্ঠ সুন্নাত তাহনীক করা। শিশু জন্ম নিলেই 4টা কাজ। কয়টা? 4টা। প্রথম হলো পরিষ্কার করানো, 2 নাম্বার হলো কানে আজান দেয়া, 3 নাম্বার আঙ্গুলে মধু অথবা খেজুর চাবায়া রস বাচ্চার মুখে দেয়া, 4 নাম্বার সুন্দর একটা নাম রাখা, 5 নাম্বার আরেকটা কাজ আছে। কি নাম জানি? আকিকা। কি করবেন? 7 দিনে করা সুন্নাহ। সাহাবায়ে কেরাম 21 দিনও করেছেন। 7 দিনে করাটা সুন্নাহ। সুন্দর একটা নাম রাখবেন। আরেকটা কাজ আছে, আমাদের দেশে এটা প্রচলনটা নেই। যদি সন্তানটা একটু পয়সালাল ছেলে হয়, ওর চুলগুলো কেটে ওই ওজনে স্বর্ণ অথবা রৌপ্য গরিবদেরকে দান করা। তো মেয়েদের আকিকাতে কয়টা ছাগল? একটা। কারণ কি? মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, বেটার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আর বেটির বেশি। এই জন্য বেটির জন্য একটা ছাগল, বেটার জন্য 2টা ছাগল। দেখেন, আমাদের মতো পরিপূর্ণ ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম এত পরিপূর্ণ না। কোন ধর্মে কিচ্ছু নাই, সব আল্লাহ ইসলামে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য এটার ভয় এখন সারা পৃথিবীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাওয়ার আগে 1 মাস আগে ওই এলাকায় গুঞ্জন শুরু হতো যে এখানে মুহাম্মদ আসছেন সাল্লাল্লাহু। বুখারীর হাদিস, মাসিরাতা শাহরিন, 1 মাসের দূরত্ব থেকে মানুষ রাসূলের ঘ্রাণ পেত যে মুহাম্মদ আসছে। এখনো সারা পৃথিবীর আওয়াজ, ইসলাম আসছে, মুসলমান আসছে, কোরআন আসছে, ঠিক কি না? এজন্য শুধু ঠেকাও, এদেরকে মারো। মূর্খ এগুলো, মারলে ইসলাম কমানো যায় না। বদরে 313 জনকে মারছে, উহুদে 1000 হয়ে গেছে। উহুদে 1000 এর গায়ে হাত দিছে, তবুকে 3000 হয়ে গেছে। এরপরে তবুকে 3000 এর গায়ে হাত দিছে, পরের যুদ্ধে 10,000 হয়ে গেছে। এরপরে ফতে মক্কা হয়ে গেছে। এরপরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। পৃথিবীর কোনো দেশ নাই যেখানে আজান হয় না, কোন দেশ নাই যেখানে মুসলমানদেরকে এখন চিনি না। আলহামদুলিল্লাহ কইবেন না? ইংল্যান্ড আমেরিকার চেহারা তো অনেক পরিবর্তন। ম্যানহাটনে হাঁটছি, সাদা চামড়ার মেয়ে আমাকে বলছে সালাই মালাইকুম। আমি কইলাম আলাই কালাইকুম। মেয়ে বলছে তুমি ডিডন্ট গিভ মি প্রপার আনসার, তুমি আমাকে তো উত্তরটা ঠিক মতো দিলে না। আমি বললাম ইউ ডিডন্ট গিভ মি প্রপার সালাম টু গেট দ্য প্রপার আনসার ইউ হ্যাভ টু গিভ মি প্রপার সালাম। তুমি তো ঠিক মতো সালাম দাও না, এই জন্য আমি উত্তর দেইনি। এটা ইহুদিদের সালাম, সালাই মালাই কুম। এখনো ইহুদিরা এই সালাম দেয়, এখনো। এই যে ইসরায়েলের যেটা নিয়াহু, কি নাম এটা, এই নিয়াহু যখন আক্রমণ করলো, লাস্ট আক্রমণ, এক মুসলমান নেতার সাথে সে কথা বলছে, আমার মোবাইলে রেকর্ড করা আছে। সে ফোন ধরে বলছে সালাই মালাইকুম। ওই 1400 বছর আগের ইহুদিরা যেটা দিত এখনো সেটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে নববীতে এক অতিথি বলছে সালাই মালাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ। মা ফাতেমা বলছে তোর উপরে আল্লাহর গজব পড়ুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এত খেপলা কেন? আব্বা শুনেন নাই আপনি কি বলছে? শুনো তুমি, আমি কি জবাব দেই। ও আলাইক, তুমি আমার উপর যেটা দিয়েছো এটা তোমার উপর পড়ুক। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমারটা কবুল হয়েছে, তারটা কবুল হয়নি। রাগের কোনো দরকার নাই। কত হিকমতানা উত্তর দিতেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনারা খুশি না বেজার? আল্লাহ কবুল করুক। ইসলাম চান তো? কোরআন ভালোবাসেন তো? দেখি কারা কারা বাসেন না। আমি একটু টেস্ট করে নিচ্ছি যাতে সবাই কথাটা শোনা যায় ঠিক মতো। এই কোরআন জীবন্ত, পৃথিবীর সব কিতাব মরা, ওদের দেবতাও মরা, ওদের কিতাবও মরা। আমাদের মালিকও জীবন্ত, কিতাবও। মালিক বলেছেন হাইয়ুল কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। ওদের দেবতার কোনো পরিচয় নাই। খ্রিস্টানদের গডের কোনো পরিচয় তারা দিতে পারে না। আমার আল্লাহর পরিচয় বলেন, আল্লাহ নিজেই পরিচয় ঘোষণা দিয়ে দিয়েছে।
কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। কার পরিচয়? এটা হলো আল্লাহর সংজ্ঞা। আল্লাহকে কি দিয়ে বানানো হয়েছে, আল্লাহ কোথায় থাকেন, সব একটার ভিতরে। সুবহানাল্লাহ। সবার মুখস্থ আছে না? দেখি কার মুখস্থ নাই এই সূরাটা। মসজিদে গেলেই আল্লাহ 3টা সূরা উপহার দেয়, সবচেয়ে দামি সূরা 3টা। কয়টা? সূরা ফাতিহা, সূরা কাউসার, সূরা ইখলাস। একবার শুনলেই মুখস্থ। সুবহানাল্লাহ। এই 3টা সূরার দাম সবচেয়ে বেশি। কিয়ামতে এই 3টা সূরা ভারী হবে সবচেয়ে। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, আলহামদুলিল্লাহ কইবেন না? সূরা ইখলাস কোরআনের 1/3 একবার পড়লেন 10 পারা কোরআনের সওয়াব আমলনামায় উঠে গেল। আর যদি 10 বার পড়েন একটা প্রাসাদ জান্নাতে তৈরি হয়ে যাবে। ওই প্রাসাদে আপনি ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। দুনিয়ার মতো বেদখল হওয়ার কোনো সুবিধা নাই। যেটা আপনার জন্য বানাবে সেটাই আল্লাহ আপনাকে দিবে। আর সূরা কাউসার কোরআনের 1/4 1/4 অফ কোরআন। এই মাহফিলটা বড় কষ্ট করে, কি নাম? দুলাল হোসেন, আলহাজ দুলাল হোসেন। আলহাজ নিজে কইেন না কখন। আলহাজ নিজে কইলে সওয়াব শেষ। যদি কোন আমি আলহাজ, আল্লাহ তোরা আলু হাজি বানায় দিবে। খবরদার আপনি বলবেন না, মানুষ বলুক। সৌদি আরবে কারো নামের আগে আলহাজ আছে? কথা কন নাকি? মক্কা শরীফে আছে? এরা তো সারা বছর হজের ভিতেই থাকে। হ্যাঁ, যত আলহাজ আইসা বাংলাদেশে উঠছে ইলেকশনের আগে যে আলহাজ মিস্টার কদমিয়া। আলহাজ আপনি ইউজ করবেন না। এটা উনি অনেক কষ্ট করে দুলাল ভাই এই মাহফিলটা আয়োজন করেছেন। হজ থেকে এসেই তিনি চিন্তা করলেন মানুষের কোরআন শোনার একটা আয়োজন থাকা দরকার। সেজন্য এটা তিনি শুরু করেছেন। একান্ত ব্যক্তিগত প্রচেষ্টা। অনেকে এটার বিরুদ্ধে কি লোকাল বলবেন না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ইয়াখুদু মাল খাইদিন। সমালোচক যেগুলো, এগুলো জাহান্নামে যাবে। কোথায় যাবে? ইয়াহুদ। শুধু সমালোচনা খুঁজে বেড়ায়। আলেমদের সমালোচনা করে, নিজে কুল হুয়াল্লাহ পড়তে পারে না, আলেমদেরকে আজে বাজে কথা বলে। এটা করবেন না। 4টা কারণে মানুষ জাহান্নামী হবে। কয়টা? 4টা কারণে জাহান্নামী হবে। মা সালাকাকুম ফি সাকার লাম নাকুম মিনাল মুসাল্লিন আলাম নাকুন তু'আমুল মিসকিন কুননা নাখুদু মা'আল খাইদিন কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই 4টা কারণে মানুষ জাহান্নামী হবে। নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, এতিমদেরকে মিসকিনদেরকে খাওয়াতে উৎসাহিত করতাম না, আলেম ওলামাদের সমালোচনা করতাম, ইসলামের সমালোচনা। দেখেন না এক টাকলা কি অবস্থা, দুনিয়ার কোন জায়গায় ঢুকতে পারতেছে? দেখেন না কি অবস্থা। আরো বেজ্জতি তোর জন্য অপেক্ষা করছে। বাংলাদেশের যেগুলো ঘাপটি মেরে আসো ইসলামের বিরুদ্ধে, এখনো ভালো হও, নইলে তোমারও কোনো জায়গা কোথাও হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর এরাই কিয়ামতের দিনকে অস্বীকার করে। কারণ কিয়ামতের দিনকে অস্বীকার করলে এগুলো করা যায়। স্বীকার করলে তো আপনি নিজের হিসাবে তো নিজে দিতে পেরেছেন। আপনি আরেকজনের চিন্তা করবেন কখন? আমরা প্রত্যেকেই নিজেকে নিয়ে ভাবি আল্লাহ আমাকে মাফ করবে কিনা, ঠিক কিনা? এরপর আমার ভাইয়ের জন্য দোয়া করি, আমার বন্ধুর জন্য দোয়া করি, আমার হামজার জন্য দোয়া করি, আমার মিজানের জন্য করি, আমার জহিরের জন্য করি। এই যে আমার সুন্দর সুন্দর ছেলেগুলো, হানিফ, এরা সুন্দর সুন্দর কথা বলে, কোরআনের পাখি, এরা ছোট্ট ছোট্ট পাখি। আল্লাহ কবুল করুক সবাই। আমি মামুনের জন্য করি, আমি খালেদ সাইফুল্লাহ ইবনের জন্য দোয়া করি, তারপরে জোনায়েদ আল হাবিব এদের জন্য দোয়া করি। আমার ডিকশনারির কার জন্য দোয়ার অভাব নাই। এটাই মুসলমানের চরিত্র হওয়া উচিত। আমি হাফিজের জন্য দোয়া করি, হাফিজের জন্য আরো সহি কথা বলতে পারে, আল্লাহ তৌফিক দান করবে। দোয়া করবেন সবার জন্য, কারণ আমরা তো সবাই এক জায়গাতেই যাচ্ছি, আমরা সবাই কিয়ামতে যাচ্ছি, ঠিক কি না? আমাদের হিসাবের দিনটা খুব কাছে। কোন সূরায় আল্লাহ বলেছেন? কোন সূরা? হিসাবের দিনটা খুব কাছে। সূরা আম্বিয়াতে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। হিসাবের দিনটা কাছে চলে আসছে, অথচ মানুষ উদাসীন হয়ে আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনারা সহযোগিতা করবেন এই দুলাল ভাই এবং তার ছেলে সোহাগ, জহিরুল ইসলাম সোহাগ। ভাই ঘাট, মাশাআল্লাহ, সুন্দর নাম তো। এটা তো এমনি ভাই ভাই ঘাট, মাশাআল্লাহ। সমতকুল অর্থ কি? গুড় খাওয়ায় নাকি? সমতকুল, সমতকুল অর্থ কি? অর্থ নাই, তার নামের অর্থ নাই। এটা কি নাম আছে?
নামের অর্থ থাকতে হবে, যে নামের অর্থ নাই সেই নাম রাসূল বদলায় দিতেন সাল্লাল্লাহু। মদিনাতে গিয়ে দেখে যে এটার নাম ইয়াসরিব, কয় ফালাতুল ইয়াসরিব, এটার নাম মদিনা। কি নাম? মদিনা মদিনা মদিনা, হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। আমাদের কথা এখন হিন্দুরাও গায়, কোনো আপত্তি নাই, তোমরা গাও। আমাদের হৃদয় বড়, আকাশের চেয়ে বড়। আমরা সবার জন্য দোয়া করি, দুনিয়ার আর কেউ দোয়া করতে পারে না। এই জন্যই সারা পৃথিবীর ধর্ম হওয়া দরকার ইসলাম, ইসলাম এবং ইসলাম। মুসলমানদের মতো দোয়া আর কেউ করতে পারে? ওদের তো দোয়া নাই, করবে কি? কোন হিন্দু ভাই ঠাকুরকে কয় ঠাকুর আমার জন্য দোয়া করেন বলে? কথা কোন না কেন? খ্রিস্টানরা বলে, তাও পাদ্রি কি দোয়া করে? পাদ্রি লা আদ্রি, ও নিজেও জানে না কি দোয়া করে। তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন, আজকের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ হারুন আর রশিদ হীরা ভাই, সম্মানিত চেয়ারম্যান উপজেলা পরিষদ, আসবেন ইনশাআল্লাহ। হারুন ভাইয়ের খালাতো ভাইও, উনিও খুব মাহফিল পছন্দ করেন। আমার সাথে এদের মোটামুটি জানাশোনা আছে কিছুটা। আজকে অনেক মেহমানকে আপনার দাওয়াত দিয়েছেন। তারিকুল ইসলাম তারেক, মনিরুজ্জামান বকল নাকি, গোলাম মোস্তফা খান বাবলু, আকবর হোসেন, আনিসুর রহমান খান, আবদুল্লাহ কাফি, আরশেদ আলম, আফসার আলী, মোজাম্মেল হক, জয়নাল আবেদিন। আরও ছোট করে অতিথিদের নাম দিয়েছেন, এগুলো পড়লাম না। যত নাম এখানে এসেছে আল্লাহ সবাইকে মাফ করে দিক। কোরআনের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ওই তিনটে সূরা রাসূল খুব পড়তেন সাল্লাল্লাহু। সবচেয়ে বেশি পড়েছেন প্রথম সূরা। প্রথম সূরাতে সওয়াবও সবচেয়ে বেশি। প্রথম সূরা যে পড়বে না তার সালাত হবে না। 30 পারা কোরআন পড়লেন, প্রথম সূরাটা পড়লেন না, সালাত হবে? হবে না। কোন সূরা সেটা? সূরা ফাতিহা। 2 নম্বর সূরা বাকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খায়রু কুল্লাহা ফিল বাকারা। এই বাকারার ভিতরে সব রকমের কল্যাণ আল্লাহ দান করে দিয়েছে। কোন ঘরে ঢুকবেন, কোন বাড়িতে ঢুকবেন, নতুন ব্যবসা শুরু করবেন, নতুন কোন কাজ শুরু করেন, সূরা বাকারা পড়েন। যে এলাকায় সূরা বাকারা পড়া হয়, ওই এলাকা কখনো শয়তান নিজের আন্ডারে নিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারকুহা হাসরা, যে ছেড়ে দেয় সূরা, সব দুঃখ তার কপালে জোটে। গরু গোশতের ভিতরে যেমন সব রকমের মিনারেল আল্লাহ দিয়েছেন, গরুর ভিতরে সব রকমের খাদ্য প্রাণ আছে না নাই? কথা কন না কেন? আমরা গরুর দুধ খাই, কি খাই? আরেকটা জিনিস রাসূল খুব খেতেন, আমরা খাই না, বলেন তো কি সেটা? গরুর চর্বি। গরুর চর্বি ইহুদিরা হারাম করেছে নিজেদের উপর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম নিজেরা খেতেন। আলহামদুলিল্লাহ। চর্বির চেয়ে বিশুদ্ধ আর কিছু হতে পারে না। এটা শরীরের অনেক রোগের ঔষধ। এখন মেডিকেল সায়েন্স বলছে, আগে কইতো গরু খাইলে প্রেসার বাড়ে, এখন কয় গরু খাইলে প্রেসার ঠিক থাকে। মেডিকেলের মাথা খারাপ, এক এক সময় এক একটা বলে। আসলে মেডিকেল তো অনেক পিছনে, সবচেয়ে আগে হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এক বর্ণনায় বলেছেন, ফি শাহমি দাওয়াউন ফি লাহমিহি দাউন, গরু গোশতটা একটু কম খাবা, কারণ অনেকের জন্য সেখানে রোগ থাকতে পারে। আর এটার চর্বি, এটার মাখন, এটার ঘি বেশি করে খাবা। গোশত খেলে যে অসুখটা বাড়ে, ঘি খেলে সেটা কমে যায়, মাখন খেলে সেটা কমে যায়, দুধ খেলে সেটা কমে যায়। রাসূলের সবচেয়ে প্রিয় খাওয়া কি ছিল? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিল? দুধ। আরে কয় না সবাই, জোরে বলেন কি ছিল? এই দুধ যদি শুধু খান আর কিছু না খেলে আপনি বাঁচতে পারবেন। সব রকমের মিনারেল, হোয়াটএভার ইউ নিড ফর ইউর হেলথ, আপনার শরীরের জন্য যা দরকার সব আল্লাহ দুধের ভিতরে দান করে দিয়েছে। এরপরে পড়তেন সূরা আলে ইমরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি গামাম। এই সূরা বাকারা, সূরা আলে ইমরান যারা পড়বে, কিয়ামতের ময়দানে পাখির ঝাঁকের মতো ওই লোকটার মাথার উপরে এই দুইটা সূরা অবস্থান করবে। কোন রোদের তাপ তার শরীরে লাগবে না। এই দুটি সূরা যারা পড়ে, রহমতের নূরের ফেরেশতা দিয়ে আল্লাহ তাদেরকে পাহারা দিয়ে দেয়। এই দুইটা সূরা যারা পড়ে, ওদের ঘরকে কখনো জিন কবজায় নিতে পারে না। জিনের উপদ্রব আমাদের বহু বাড়িতে, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, জাদু যে করে যে করায় দুটেই কাফের। যারা জাদু করে এদেরকে হত্যা করে ফেলো, রাসূলের হাদিস, এরা কাফের। জাদুকর আছে না নাই? কথা বলেন না কেন? অধিকাংশ ভণ্ড পীরগুলো জাদু করে মানুষকে মুরিদ করে।
কুফরি কালাম দিয়ে জিনিস খাওয়া দেয়, ওই লোক কোরআন হাদিস কিচ্ছু বুঝে না। বুঝে কি? কি বাবা বাবা গাঁজা খাবা বাবা। আরেকজনকে বলাও তো না যায়। রাসূল তিনটা সহিহ বর্ণনা বুখারী মুসলিমের, যে নিজের বাপ ছাড়া অন্যকে বাবা ডাকে সে জাহান্নামী, যে নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকে সে জাহান্নামে তার জায়গা করে নেয়। খবরদার, নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাপ ডাকা যাবে? শ্বশুরে বাপ ডাকি, এটাও ইসলামিক না। মক্কা শরীফে শ্বশুরে কখনো বাপ ডাকা হয় না, সৌদি আরবে চাচা ডাকা হয়। আমরা ডাকি আলহামদুলিল্লাহ, কিন্তু যদি নিজের বাপের মহব্বতের চেয়ে শ্বশুরটা বেশি হয়ে যায়, তোমার জন্য বিপদ আছে। তোমার জন্য বিপদ আছে। তুমি আগে নিজের বাপের খেদমত করবা, ওটা ফরজ। ওটা কি ফরজ? নলে ইবাদত কবুল হবে না। আল্লাহ ইবাদতের সাথে পিতামাতার খেদমতকে লাগিয়ে দিয়েছেন, ইবাদতের সাথে এটাকে রিলেট করেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, পিতামাতার খেদমত করো, ইহসান করো। ইহসান শুধু খেদমত না, ইহসানের ব্যাখ্যা আল্লাহ করেছে সূরা আল ইমরানের ভিতরে। সামাজিক সূরা, এই 7টা প্রথম 7টা সূরা যে মুখস্থ করবে, তাফসীর জানবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে এরা জ্ঞানী বলে বিবেচিত হয়ে যাবে। জ্ঞানী, ওয়াইজ পারসন, পণ্ডিত, ডক্টরেট। আর আমাদের দেশে মূর্খ ডক্টরেট হয়, যে ডক্টর, উনি ডক্টর, কিচ্ছু জানে না। ডক্টর, তুই ডক্টর না, তুই মূর্খ। তুই মূর্খ, কারণ কোরআনের জ্ঞান যার নাই সে কি মূর্খ। আল ইলমু ইলমান, দুটি জ্ঞান, এই দুইটা জ্ঞান থেকে পৃথিবীতে সব জ্ঞান ছড়িয়েছে। মেডিকেল সায়েন্স জ্ঞান নিয়েছে সব কোরআন হাদিস থেকে। কোরআন হাদিস না থাকলে আজকের মেডিকেল মুখ থুবড়ে পড়ে যেত। মেডিকেলের যেখানে শেষ, সেখানে কোরআন হাদিস শুরু। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন ডান হাতে খাও। কোন হাতে? কোন হাতে? এক ছোট্ট ছেলে খেতে এসেছে, রাসূল বাচ্চাদেরকে আদর করতেন। আমরা তো ধমক দিই, উনি ধমক দিতেন না। যার ছেলেই হোক, হোক হিন্দু, হোক খ্রিস্টানের ছেলে, সবগুলো ছেলে জন্মসূত্রে মুসলমান। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউওয়াহিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কোন সন্তান নাই যে ইসলামের উপর জন্মগ্রহণ করে না, অতঃপর তার পিতামাতা কাউকে খ্রিস্টান বানায়, ইহুদি বানায়, অগ্নি উপাসক বানায়। ঠিক কি না? জন্মসূত্রে সবাই কি? সবার হৃদয়ে কালেমা দিয়েছেন কে? একটা ছোট বাচ্চা খেতে বসেছে, রাসূল মাথায় হাত দিয়ে বলেন ইয়া গোলাম, হে প্রিয় বৎস, সামিল্লাহ, আল্লাহর নাম নাও, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও, কুল মিম্মা ইয়ালিক, সামনে থেকে যেটা পাও সেটা খাও, তালাশ করে খেও না। 3টা কথা একটা প্যাকেজে বললেন। খাওয়ার আদব শিখালেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বাচ্চাকে ধমক দিয়ে উঠিয়ে দিলেন না। সামিল্লাহ, আগে বিসমিল্লাহ পড়ো। আগে কি? বিসমিল্লাহ পড়ো, তাহলে তোমার ভিতরের নাভগুলো খাওয়া গ্রহণ করার জন্য তৈরি থাকবে। খাওয়াতে কোনো ফুড পয়জনিং হবে না, খাওয়াতে কোনো রকমের ডিহাইড্রেশন হবে না, তোমার খাওয়া অন্য রাস্তায় যাবে না, তোমার ডায়াবেটিস হবে না, তোমার ওই যে পেস্টোলা হবে না। তুমি বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহ পড়লেই শরীরের 365টি নার্ভ ভালো হয়ে যায়। এখন বিজ্ঞান সব হাতে নাতে ধরছে। ডান দিকে খাও, ডান হাতে খাও, খাওয়ার লনগুলো সব ডান দিকে ঘুরানো। যদি ডান হাত চেপে আপনি খান, বুকে খাওয়া আটকা পড়ে মানুষটা মারা যেতে পারে। 1400 বছর আগে রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, লা তানফুক ফিল মা, খাওয়াতে ফু দিও না, পানিতে ফু দিও না। চা খান কিভাবে? এই যে ইলেকশন আসতেছে, হায় রে চা, এক এক প্রার্থী চা খাওয়াইতে খাওয়াইতে ওর তেল বাইরে হয়ে যেতেছে। শুধু চা, চা আর লগে কি? আল্লাহ হেদায়েত করুক। বিড়ি খায়েন না? আজকে একটা ছেলে আমার পাশে এসে বসলাম, কি করো তুমি? হুজুর আমি কামেল পাস, শরীরে বিড়ির গন্ধ। আমি আর কিছু বললাম না তাকে। বিড়ি নিকৃষ্ট একটা জিনিস, সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সব সুগন্ধ জান্নাত থেকে। ধোঁয়ার পরিবেশটা জাহান্নামীদের পরিবেশ। ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। জাহান্নামীদের পরিবেশটা হবে ধোঁয়াটে পরিবেশ। আল্লাহ যেন এটা থেকে আমাদেরকে হেফাজত করে, বলি আমিন। সূরা আলে ইমরান থেকে আজকে কথা হবে। আল্লাহ জাল্লা শানুহু অনেক সুন্দর সুন্দর কথা এই সূরায় বলেছেন, সবগুলো সূরারই কথা সুন্দর।
তবে এই আলে ইমরানের একটা অংশ পড়ে রাসূল সারা রাত সারা দিন কেঁদেছে, সারা রাত কেঁদেছে, সারা দিন কেঁদেছে। কোন অংশটি বলেন? ওই অংশটি রাসূল শুয়ে পড়তেন, বিছনায় শুয়ে 5টা আমল করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রথম শোয়ার আগে ওযু করতেন রাহমাতাল লিল আলামিন। 2 নাম্বার তিনি আয়াতুল কুরসি পড়তেন। 3 নাম্বার নাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস পড়তেন। 4 নাম্বার ডান পাশ হয়ে শুইতেন। 5 নাম্বার পড়তেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। জিজ্ঞেস করা হলো আপনি ওযু করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওযু করি এইজন্য আমার এই ঘুম জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। এক। দ্বিতীয়, যারা ওযু করে শুবে তাদের রূহটা আল্লাহর আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি পায়। তৃতীয়, ওযু করে যারা শুবে ঈমান নিয়ে আল্লাহর কাছে যাওয়ার সম্ভাবনা তার সবচেয়ে বেড়ে যায়। কারণ ওযু করা অবস্থায় শয়তান কাউকে ধোঁকা দিতে যায় না। দূর থেকে ধোঁকা দেয়, মসজিদে ধোঁকা দেয়। মসজিদে দূর থেকে বলে ফাক্কির হাকাদা, ফাক্কির হাকাদা। 2টা শয়তান 2 কান থেকে বলে এটা চিন্তা কর, এটা চিন্তা কর। এই জন্য দেখবেন দোকানের ব্যবসার চিন্তা সব নামাজে খাড়ায় খাড়ায়। ইমাম সাহেব একটু আগে সালাম ফিরেছে, কইল হুজুর আপনি আগে সালাম ফিরেছেন কেন? কেমনে বুঝলা? দোকান 4টার হিসাব করতাম। সন্দেহ ঢুকিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এজন্য ওযুতে বসার আগে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। যখনই অনুমান করতে পারেন শয়তান আপনার পিছনে লেগেছে, ফা ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুম ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। যখনই মনে করবেন শয়তান আপনাকে আক্রমণ করেছে তখনই আল্লাহর কাছে আশ্রয় চান। আল্লাহ ছাড়া আশ্রয় পাওয়ার আর কোনো জায়গা নাই। একমাত্র জায়গা কোথায়? আপনি রাগ করছেন, শয়তান আপনার ঘাড়ে ভর করেছে। যখনই রাগ আসবে বসে যান, রাগ কমলো না শুয়ে যান, ওযু করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগের মাথায় বোরে হত্যাও করে ফেলে এরকম ডাকাত আছে না নাই? রাগের মাথায় বাপ মাকে জবাই করেছে এরকম শয়তান আছে না নাই? এই বাংলাদেশ। কারণ ওই মেয়েটাকে তো শয়তান থেকে আশ্রয় শিখায় নাই তার বাপ মা। কি নাম মেয়েটা? সবার মুখস্থ নাম। কি পড়া পড়ে এরা, সূরা মুখস্থ করে না, এগুলো খুব মুখস্থ। সূরা আলে ইমরানের শেষ আয়াতগুলো ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আমিন বলেন, আমিন বলেন। এটা থেকে আরো 4টা আয়াত, এই আয়াত 4টা পড়েছেন রাসূল সারা রাত কেঁদেছেন, সারা রাত কেঁদেছেন, ফুফিয়ে ফুফিয়ে কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। আমরা তো বুঝি না, চোখে পানিও আসে না। আয়াত শুনলে যাদের চোখে পানি আসে বুঝা যায় যে ভিতরে কাজ হচ্ছে। গত রাতে আমি আমেরিকান আইডলের একটা প্রোগ্রাম দেখছিলাম। ফিলিস্তিন থেকে একটা ছেলে গিয়েছে। আমেরিকান আইডলের লোকেরা জিজ্ঞেস করছে হোয়াট ইউ গোনা ডু, তুমি কি করবা? সে বলছে আতাকাল্লামু বিল লুগাল আরাবিয়া, তোমরা কি আমার সাথে আরবি বলবা, আরবি বুঝবা? বিচারক বলল হ্যাঁ বুঝবো। বিচারক একটু ফান করে বলেছে, সে বলছে আনা আতলু মিন তিলাওয়াতিল কোরআন, আমি কোরআন থেকে তেলাওয়াত করব, আমার আল্লাহ খুশি হন তেলাওয়াত করতে। সে পড়া শুরু করলো তোহা থেকে। সে পড়ছে, বিচারকের 2 চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। বিচারক কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছে। ইন্ডিয়ার একটা প্রোগ্রামে ছোট একটা বাচ্চা
আসছে সেখানে আইডলে কি করবা, ক্যা করেঙ্গে, মাই মেরা রব কি কালাম তেলাওয়াত করোনা। ছোট্ট 7-8 বছরের বাচ্চা পড়া শুরু করলো, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। কোরআনের মতো এত সুর দুনিয়ার কোনো কিতাবে নাই। গলাতে সুরের 7টা জায়গা, 7টাই কোরআনে ব্যবহৃত হয়। দুনিয়ার কোনো গানে 7টা ব্যবহৃত হয় না। 7 ধরনের কোনো শিল্পী গান গায় না। পাকিস্তানের একজন শিল্পী মাত্র গাইতেন, তাকে গজলের সম্রাট বলা হতো। কি নাম, কি নাম ছিল? গজলের সম্রাট। জোনায়েদ গজলের কোনো ডিকশনারিতে পড়ে না, এমনি গাইতো, ভালো গাইতো। মেহেদী হাসান 7 ধরনের গাইতেন। दुनिया किसी से प्यार जन्नत से कम नहीं, एक दिल डुबा है दिल में जो हुरू से कम नहीं। কিন্তু যখন কেউ কোরআন তেলাওয়াত করে 7টা ঘরনায় ব্যবহৃত হয়। যারা সুরের মাস্টার ওরা বুঝে যে কি নিয়ামত ওর কণ্ঠ থেকে বের হচ্ছে। ভারতের একটা লোকের ভিউয়ার সবচেয়ে বেশি গানের জগতে, সে শুনছিল ওই ছোট্ট বাচ্চার তেলাওয়াত, কাঁদতে কাঁদতে অজ্ঞানের মতো হয়ে গেছে যে এই সুর আসলো কোত্থেকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআন লাইসা মিন্না। বুখারীর বর্ণনা, যে সুর করে কোরআন পড়বে না সে আমার উম্মত নয়। সুর করে কোরআন পড়বেন, আপনার যে সুরি আছে সেই সুরি আপনি সালাতে দিবেন। আল্লাহ জাল্লা শানুহু বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টির মধ্যে ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন রাতের স্থলার বিষুক্ততার মধ্যে, স্থলার বিষুক্ততা, ইখতিলাফ পরিবর্তন, ফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব, আমি নিদর্শন রেখেছি জ্ঞানীদের জন্য, মূর্খদের জন্য নয়। টাকলার মতো মূর্খদের জন্য কোনো জ্ঞান নাই। ওরা তো চোখ থাকে অন্ধ, চোখ থাকতে কি অন্ধ, চোখে দেখে না, সালাত পড়ে না, কোরআন পড়ে না, ইসলাম মানে না। আল্লাহ বলেছেন, এই যে মানলি না, কিয়ামতে তোরা আমি ঠিকই অন্ধ করে তুলে দেব। কারণ কি? তুমি বলবা লিমা শারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, হে আল্লাহ আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমাকে কেন আপনি অন্ধ করে তুললেন? ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকা লিয়াউমা তুনসা, তোমার কাছে আয়াত দিয়েছিলাম, সালাতের আয়াত, যাকাতের আয়াত, হজের আয়াত, মানুষের সাথে ভালো ব্যবহার করার আয়াত, বিবির মোহরানা দেয়ার আয়াত, এগুলো তুমি ভুলেছিলা। আজকে সেইভাবেই আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে আপনি শামিল করেন। লা আয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য নিদর্শন আমি দিয়েছি। 6666 আয়াত দিয়েছেন জ্ঞানীদের জন্য। সব আয়াতগুলো জ্ঞানে ভরপুর, একটা আয়াত এমন নাই যেটা ভারসাম্যপূর্ণ নয়। আল্লাহু আকবার। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদালা, আল্লাহ বলেছেন পরিপূর্ণ করে দিলাম সত্যতা এবং ভারসাম্যতা দিয়ে। যেখানে একটা আয়াত আপনি নেন, সত্যতাও আছে, ভারসাম্যতাও আছে। বাইবেলের এমন একটা চ্যাপ্টার আছে যেটা মেয়ের সামনে মা পড়তে পারবে না। হিন্দু ভাইদের কিতাবে এমন একটা অধ্যায় আছে যেগুলো বাপের সামনে ছেলে পড়তে পারবে না, ছেলের সামনে বাপ পড়তে। কিন্তু আমাদের কোরআনে পারিবারিক কথা আছে না নাই? কি সুন্দর হয়েছে আল্লাহ বলেছেন, মেয়েদেরকে বলেছেন লা তাজাহারু যিনাতাকুম, তোমাদের সৌন্দর্য তোমরা প্রকাশিত করো না। আবার মেয়েদের জন্য বলেছেন আশরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার নারীদের সাথে করো, তোমার বিবির সাথে করো। বিবিদেরকে রূঢ় আচরণে খোমরানি চোখ দিয়ে চোখ রাঙিয়ে ডেকো না, সুন্দর সুন্দর কথা দিয়ে বিবিদেরকে ডাকো। কার হুকুম? এই জন্য 2 নবীর বিবি কাফেরা, তারপরেও তিনারা কোন বিবিকে গালিগালাজ করেন নাই। মারধর তো দূরের কথা, গালিগালাজি করেন নাই। কারণ গালির আগেরটা হলো, মায়ের আগেরটা কি? মারের আগে কি কর? অবশ্য এখানে লোকেরা ভালো, মধু তো সব। মার দেওয়ার আগে কি কর? কি গালি দেয়? আপনাদের এখানে কি গালি শ্রেষ্ঠ দেখি? কি গালি শ্রেষ্ঠ কর?
মারে তুই লাগছে মারে তুই লাগবে শালা। এই শালা অবশ্য এটা কমন গালি, বোরে এটা কয় না। শালা হলো ঢাকার গালি। বাপ হালা পোলাও হালা। বাবা হালা কই গেছিলাম, পোলা হালা আত্মগোলাকে যে বাজার আনি বুঝলে গেছে হালা। আমি ছোটবেলায় যখন ঢাকায় প্রথম ঢুকলাম 1978, 76 ঢুকেছি প্রথম, তো 78-এ হাঁটছি, এক বুড়া মানুষের হালা করতেছে এক ছেলে। আমি কেলাম, এই মিয়া তুমি এই বুড়া মানুষটা হালা কর সম্বন্ধে হইব। ওই বুড়া মানুষ কয় তুমি হালা ভিতরে ঢুকছো কেন? আমি কেলাম, বাবা আমি আপনার হালা হইলাম করবো। কয়টা এলো মোহাব্বতের হালা, বুঝছো নাকি? আমাদের সাথে এক ছেলে পড়তো ঢাকায়। তো হুজুরের কাছে ছাত্ররা বিচার দিছে, হুজুর এই সবাই হালা কর। হুজুর ওই ছেলেটাকে নিয়ে আসছে, কয় তুমি বলে শালা কর সবাই। কয় কোন হালা আমার নামে বিচার দিচ্ছে? মানে ও যে এটা কয়, ও টেরই পেতেছিল এটা কি করতেছে। ওর নাম ছিল কাউসার। হুজুর 2-3 দিন মাগরিবের নামাজে সূরা কাউসার পড়লো, ও হুজুরে ধরছে, হুজুর কালকে থেকে আপনি কাল সরোয়ার পড়েন। আমার ছোট ভাইয়ের নাম সরোয়ার, আমার নামে 3 বার পড়ছেন। ছোট ভাই রাগ করছে। কি সোজা মানুষ আমার দেশে দেখেন। কোরআন যারা পড়ে এরা সরল হয়, ঠিক না ঠিক? কিন্তু এরা জ্ঞানী হয়। এদের চেয়ে বড় জ্ঞানী আর কেউ হতে পারে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ জমি নিয়ে চিন্তা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আকাশ জমি নিয়ে 1 ঘন্টা চিন্তা করে, তারা কম সময় চিন্তা করে 70 বছরের নফল নামাজের ইবাদত আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দেয়। যারা আকাশ জমিনের পরিবর্তন নিয়ে চিন্তা করে না, এদের পর লানত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এদের বৈশিষ্ট্য কি হবে? কারা চিন্তা করার ক্ষমতা রাখবে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান। কি অসাধারণ কথা! কোরআন পড়লেই বোঝা যায় এটা কোনো মানুষের বানানো না, এটা আল্লাহর বানানো। যে কোনো বিধর্মীর সামনে কোরআন পড়ে দেখবেন চোখ বেয়ে পানি পড়ছে, কাঁদছেও। 1990 সাল আমি প্রথম ইংল্যান্ডে আমার পদচারণা। ডকল্যান্ডের নাম অনেকেই শুনেছেন। টেমস বেষ্টিত একটা জায়গা, অত্যন্ত সুন্দর মনোরম। আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, মন খারাপ খুব। আমি সূরা ফাতিহা তেলাওয়াত করছিলাম, দেখি যে আমার পাশে কয়েকজন কাঁদছে। কাঁদছো কেন? ট্রিমেন্ডাস ফোর্স ইজ হার্টিং আওয়ার সোল। এত সুন্দর আওয়াজ শুনে নিয়ে এটা আমাদের কলিজা আঘাত করতেছে। নিজেও কোরআন পড়ে, বুঝে বুঝে পড়ে। কাবা শরীফে যখন কোরআন পড়া হয়, কান্নার রোল পড়ে যায়। সাহাবায়ে কেরাম সালাতে কাঁদতেন বেশি, আমরা বাহিরে কাঁদি বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সালাতে বেশি কাঁদতেন, সিজদায় কাঁদতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলছেন, পানি উতরালে যেরকম গম গম শব্দ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদা থেকে এরকম কান্নার আওয়াজ বেরিয়ে আসতো। ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে আল্লাহর জিকির করবে, অকুউদান বসে করবে, ওয়ালা জুনুবিহিম পার্শ্বদেশের উপর করবে। জিকির কিভাবে করবেন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। জিকিরের ভিতরে লাফালাফির কোনো সিস্টেম, একটা ব্যায়ামে পরিণত হয়েছে। কিছু ছেলে কি বলে ওরা নিজেরাও বুঝে না। পানি ঘর ঘরায় পড়তেছে, পেটের ভিতরে মেশিন গান, এগুলো বলতেছে। কি আশ্চর্য! এটা একটা পবিত্র জায়গা, কোরআনের মাহফিল নাম দিয়ে কি বলবা তুমি? বেফাস কথা বলবা, কোরআন তোকে আসামি বানায় জাহান্নামে ঢুকাবে। যা তা বলার তোমার এখতিয়ার নাই। আরেকটা আল্লাহর ওলিদেরকে নিয়ে কয় খাজা নাকি নাচতেছে, খাজা নাচে। বেয়াদব, মূর্খ নাদান! খাজার সাথে নাচার কোনো সম্পর্ক? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ রাসূলের 12তম বংশধর, 12তম সিঁড়িতে তিনি।
কি উচ্চারণ কার ব্যাপারে করো? আল আইম্মাতু মিন কুরাইশ, রাসূলের সহিহ হাদিস, কিয়ামত পর্যন্ত ইসলামের নেতা হবে কুরাইশ পরিবার থেকে। সুবহানাল্লাহ। কুরাইশ পরিবার থেকে হবে ইসলামের লিডার। ইমাম মেহেদী আসবেন কোন পরিবারে? মা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু, বাপ হলো হাসান রাদিয়াল্লাহু আনহু থেকে, কুরাইশ থেকে আসবে। এই মঈনুদ্দিন চিশতি একই পরিবারের, কুরাইশ পরিবারের। আমরা এমন কিছু শুনবো না যেগুলো আমাদের আমলনামা বরবাদ করে দেয়, যেগুলোতে আল্লাহর জিকির থাকবে। ইয়াযকুরুনাল, বলেন ইয়াযকুরুনাল, আল্লাহর নাম থাকতে হবে। কার নাম? শ্রেষ্ঠ জিকির রাসূল শিখিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। শ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত করবেন, প্রতি পরতে পরতে জিকির হবে কার? তবে জিকির করার সময় শরীর নাড়াবেন না, নিষেধ। অন্তর নাড়াবেন কার কথা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিন তারা, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করবে তার অন্তরটা কাঁপবে, অন্তরটা লড়বে, চোখে পানি থাকবে, চোখে পানি থাকবে। ফাফাদাত আইনা, যাকারাল্লাহ ফাফাদাত আইনা, বুখারীর হাদিস। ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদার বর্ণনা, তিনি বলছেন 7টা আমল মানুষকে আল্লাহর আরশের ছায়া তলে ছায়া দান করবে, যেদিন কোনো ছায়া থাকবে না। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, একাই কি আল্লাহকে স্মরণ করবে আর চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকবে যে আল্লাহ কত গুনাহ করেছি, আপনার ছাড়া মাফ পাওয়ার কোনো জায়গা। সে আল্লাহ জাল্লা শাআনুহু বলছেন, এরকম জিকির যারা করবে আমি আল্লাহ নিজে তাদের ঈমান বাড়িয়ে দেব, আমার উপর তারা তাওয়াক্কুল করবে, পৃথিবীর কোনো মানুষ তাদের ক্ষতি করতে পারবে না। তোমরা যারা মুসলমানদের ক্ষতি করো, তোমাদের প্রতিশোধ দিবেন কে? আল্লাহ নিচ্ছে না প্রতিশোধ? কথা বলেন না কেন? নিচ্ছে না? আল্লাহ বলছেন, যাকারানি শাকারানি, মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করলো সে আমার শুকরগুজার হলো, যে আমাকে ভুলে থাকলো সেই আমার সাথে কুফরি করলো। উযকুরুল্লাহ ইযা নাসিত, যখনই ভুলে যান তখনই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করবে, কি অপরূপ সৃষ্টি আল্লাহ করে দিয়েছেন। মানুষের চেহারার দিকে তাকান। আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের শরীরের দিকে তাকাও, তোমরা কি দেখো না? মানুষের মতো এত জটিল সৃষ্টি পৃথিবীতে একটাও। এই ব্রেনের ভিতরে 2700 কোটি নার্ভ, 2700 কোটি নার্ভ ব্রেনের ভিতরে। যুবক ছেলেরা মাথার চুল একদিকে লম্বা রাখো আর একদিকে ছোট। কোন বান্দরের স্টাইল তোমরা ফলো করো আল্লাহ ভালো জানে। 2 সাইড কামায়া মধ্যখানে রাখছে, রাখে না? কথা বল না কেন? অচিরেই ব্রেনের রোগ আসতেছে তোমাদের। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা চুলের এরকম হেরফের করে রাখে, যে কোনো নার্ভিক্যাল সমস্যা হতে পারে এদের। মেয়েরা ভুঁড়ি ছাঁচো, রাসূল 1400 বছর আগে বলেছেন যারা ভুঁড়ি ছাঁচে তাদের উপর আল্লাহর লানত। এখন মেডিকেল সায়েন্স বলছে ভুরু ছাঁচার সময় চোখ অন্ধ হয়ে যেতে পারে। দাঁড়িয়ে যারা রেগুলার পেশাব করো, যে কোনো সময় কিডনি বিকল হয়ে যেতে পারে। বসলেই কিডনিটা সুন্দর থাকে, কিডনির উপর প্রেসার থাকে, কিডনিটা সুন্দর থাকে। মানুষের সমস্যা কয়টি? আরে শরীরের সমস্যা বুঝলেন না? ইন্দ্রিয় কয়টা মানুষের শরীরে? হায় হা, সমস্যা কয়টা? 5টা। কিয়ামতের প্রশ্ন কয়টা? কবরের প্রশ্ন কয়টা? 5টা। সব 5 দিয়ে ভাগ। আমরা আল্লাহর জিকির করব। প্রথম জিকির হলো, সবচেয়ে বড় জিকির হলো সালাত। আযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। যারা রবের জিকির করতে চাও তারা সালাত আদায় করো। সকাল সন্ধ্যা দুপুর বিকাল সালাত আদায় করো। সালাতের ভিতরে জিকির হয় কার?
আল্লাহ বলেছেন শোনো, কোন সময় থেকে কোন সময় জিকির করবা শোনো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর্যন্ত সালাত কায়েম করো। কেন সালাতকে জিকির করলাম? সূরা জুমার ভিতরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুমার দিন যখন মুয়াজ্জিন আযান দেয়, ব্যবসা বন্ধ করে দাও। ওদারুল বাই, ব্যবসা বন্ধ করো। আযান হলে যে ব্যবসা বন্ধ করলো না, ওর ব্যবসা হারাম ব্যবসা হলো, ওই ব্যবসাতে কোনো বরকত। আযান হবে, ব্যবসা বন্ধ। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন বন্ধ করে দাও, এটাই ভালো, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। তুমি যদি ব্যবসা বন্ধ করে দাও আযান শুনে, দুনিয়ার কেউ যদি তোমাকে মৃত্যুর পরে ভালো নাও বলে, আমি আল্লাহ নিজে তোমাকে ভালো বলছি। মানুষ মারা গেলে একটু সার্টিফিকেট চায়, মানুষটা কেমন ছিল, কেমন ছিল, কেমন ছিল, ভালো ছিল। মনে মনে কয় শালার মতো খারাপ আল্লাহ হইতেই পারে। আমি হাজারীবাগে আমি 11 বছর খতিব ছিলাম টেনারিতে। তো এক লোকের ব্যাপারে আমি জিজ্ঞেস করতেছি কেমন ছিল, শ্রমিকেরা তো ভালো ছিল। কিরে এরকম করে কয় হুজুর আপনি জিজ্ঞেস করছেন কেমন ছিল, এখন তো মানুষের ভিতরে তো খারাপ ছিল কইতে পারি না, শালা বদের হাড্ডি। আমি কেলাম কি করছে, কয় হুজুর আমি এখনো 5000 টাকা পাই তার কাছে। আমি শ্রমিক মানুষ, আমি তার চামড়াত কাজ করতাম, আমার টাকা দেয়নি, রেগুলার কিলাই তো গায়ের দিকে আসতো। এত একটা বাজে লোক মরছে, আমরা খুশি হয়েছি। তুমি মুখে দাবি করলেই হবে নাকি, মন থেকে আসবে লোকটা ভালো, ঠিক কি না? তুমি বেনমাজি সার্টিফিকেট দিলে কোনো লাভ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীতে, একটা লাশ যাচ্ছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম বারান্দায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাল লাশ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন অমুকের লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত। লোকটার ব্যাপারে ভালো সার্টিফিকেট সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত, আরেকটা লাশ যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলছেন লোকটা খুব খারাপ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলাম না, আগেও বললেন ওয়াজাবাত, পরেও বললেন ওয়াজাবাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আমার সাহাবীরা সার্টিফিকেট দিয়েছো লোকটা ভালো ছিল, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কোন সাহাবী? একজন সাহাবীর ঋণ সারা দুনিয়া শেষ করতে পারবে? এজন্য রাসূল বলেছেন খবরদার, প্রতি জুমায় আমরা পড়ি আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ আল্লাহ, রাসূল আল্লাহর কসম করে বলছেন আমার সাহাবীদের ব্যাপারে আমি কসম দিচ্ছি, লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার পরে তাদেরকে তোমরা সমালোচনার পাত্র বানায়ও না। আমার সাহাবীদেরকে যে ভালোবাসবে, আমার ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায়। তবে হুব্বি আহাব্বাহুম, তার ভালোবাসা আমার জন্য, আমি তাকে ভালোবাসি। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু বগদি আবগাদাহুম, যে আমার সাহাবীদেরকে ঘৃণা করবে, বাজে চোখে দেখবে, আমার সব ঘৃণা তার জন্য থাকবে। মনে রেখে দিও খায়রুল কুরুনি করনি, আমার চেয়ে শ্রেষ্ঠ যুগ পৃথিবীতে আর আসবে না। সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে আমার সাহাবীদের যুগ, তারপরে তাবিঈদের যুগ, ফুল স্টপ। ওই তিন যুগের চেয়ে শ্রেষ্ঠ যুগ আর একটাও নাই। কোন দিক থেকে শ্রেষ্ঠ না? আমি আমেরিকাতে হাদিস যখন প্রথম পড়লাম, ইংল্যান্ডে একজন সায়েন্টিস্ট তিনি জানালেন, স্যার আই হ্যাভ দ্য ওয়ান কার্ড। ওকে, ক্যারি অন। You said best century was the century of Muhammad. At that time there wasn't any plane. আপনি বলেছেন রাসূলের যুগটা সর্বশ্রেষ্ঠ যুগ। রাসূল তো ঘোড়ায় চড়ে উঠে চড়ে চলতেন, আমরা এখন প্লেনে চড়ি। আমি বললাম রাসূল বোরাক চালিয়েছেন, আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো বোরাকের বউ বানাইতে পারবেন না। আপনার প্লেনের গতি, রকেটের গতি মিনিটে হয়তো 80 মাইল অথবা 100 মাইল মিনিটে, কিন্তু রাসূলের বোরাকের গতি সেকেন্ডে ছিল 1
1,86,000 মাপ। আপনি কার সাথে টক্কর ধরেন? কয় আই ব্যাগ ইউ পার্ডন, আমি আপনার কাছে মাপ চাই। আমি বললাম সবার কাছে তুই মাপ চা, তুই সবার কাছে মাপ চা, কইলি কেন? কারণ কোরআনের কিছু যদি আমরা না বুঝি আমাদের দোষ। কোরআন ঠিকই আছে, ঠিক না বে ঠিক? রাসূলের কথা যদি সাল্লাল্লাহু আমরা না বুঝি, কথা ঠিকই বলেছেন, আমাদের বুঝের বেশ কম, ঠিক না বে ঠিক? আল্লাহ দেওয়ার জন্য তৈরি আছে, আমরা চেয়ে নিতে পারি, এটা আমাদের দোষ। আমরা চেয়ে নিতে পারি না, আমাদের বিভিন্ন রকমের কমতি থাকে। এজন্য আল্লাহ বলছেন ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করবেন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এই এলাকাটা কত সুন্দর, বাংলাদেশের অধিকাংশ জায়গা অনেক সুন্দর। কে বানিয়েছে? আল্লাহ। যেখানে যে ফুল দেখা দরকার কে দিয়েছে? নদীর পাড়ে হলো কাশবন, সাদা সাদা কাশবন, ফুলে ফুলে সাদা, দুই ধার ভালো তার, হ্যাঁ উঁচু তার পাড়ি। কি সুন্দর কবিতা লিখেছেন কবি। কবিতা লিখেছেন, আল্লাহকে দেখেন নাই চোখ। এগুলো তো আল্লাহ সৃষ্টি করেছেন। আর যিনি আল্লাহ আল্লাহ কবি, তিনি আল্লাহর নাম ছাড়া কবিতা লিখতে পারে? সুন্দর ফুল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। কোন কবি? নজরুল, নজরুল ইসলাম। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে, তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ কি অসাধারণ কবি। আল্লাহ তার মাফ করে দেন, জোরে বলেন না আমিন। যখন যেটা লিখেছেন সোনা ঝরেছে। হিন্দুদের কীর্তন লিখেছেন, ঠাকুরও লিখতে পারে না এমন কীর্তন। ব্রজবতী খেলে হরে, খেলে আনন্দ নব ঘন শ্যাম শাখে, ব্রজবতী খেলে হরি। হরির উপর হরি, হরিতে ধরিতে হরি, হরিতে লুকা। কে লিখেছেন? কাজী নজরুল। আবার ইসলাম নিয়ে লিখেছেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। কি লেখা! অনেক পড়েছেন তিনি, অনেক পড়েছেন। ক্লাস 8 পর্যন্ত এমনি পড়েছেন। লাইব্রেরিকে লাইব্রেরি মাথায় তুলেছেন, তা না হলে লিখতে পারতেন না। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন। এমন লেখা লিখেছেন, ঈদ হয় না নজরুলের লেখা ছাড়া, ঠিক না বে ঠিক? ও মনে রমজানের রোজার শেষে, এটা হলো আসল সঙ্গীত। জাতীয় সঙ্গীতের জন্য চ্যানেল আই বিরাট আয়োজন করেছে, কয়েক লক্ষ লোকের।
এখন ক্যামেরাম্যান যেগুলো গেছে শুধু অল্প একটু ধরে আকাশের দিকে ধরছে, কইলাম কি রে, কয় স্যার পারে না, ব্যয় ব্যয় করতেছে। প্রথম 2 লাইন ঠিকই কইছে, আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি, এরপরে কি কইতেছে যায় না, এই জন্য আমরা ক্যামেরা উপরের দিকে ধরছি। তবে নজরুলের সার্থকতা এখানেই, ঐক্যের ব্যাপারে তিনি যা লিখেছেন অন্য কোন কবিতা লিখতে পারেন। তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। মনে রমজানের রোজার শেষে ঢাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদের, তোর দাওয়াত কবুল করবেন হযরত, হায় মনে উম্মীদ। রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে রাজি আছেন নাকি? শহীদ হতে রাজি আছে মুসলমান? হাত তুলে দেখাও। এই জন্যই মুসলমানদেরকে ভয় পায় সারা দুনিয়ার কাফের নাস্তিকেরা। আমরা মৃত্যুর জন্য দৌড়াই আর ওরা মৃত্যুর ভয়ে পালিয়ে যায়। কখনো আমাদের সাথে ওদের মিলবে না, ঠিক কিনা? আমাদের ছেলেরা কোরআনের জন্য বুক পেতে দেয়, বুকে গুলি নিয়ে দুনিয়া থেকে কালেমা পড়ে বিদায় হয়। আর ওরা গর্তে পলায়, ওরা পলায়। আমাদের সিংহ শার্দুলরা ফাঁসির মঞ্চে হাসতে হাসতে চলে যায়, আর ওদেরকে টেনে হেসড়িয়ে আনা লাগে। আমরা মৃত্যু চাই আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আমরা শহীদ হতে চাই, প্রতিদিন দোয়া করি। যারা শাহাদাত চায় না এরা মুনাফিক। ফজরে আর এশাতে যারা মসজিদে যায় না এরা মুনাফিক। শুধু জুমায় যায় মুনাফিক গুলো, ঠিক না বেঠিক? জুমায় মসজিদ ভর্তি, কোনো মসজিদে জায়গা নেই। কি মুশকিল, মনে হয় কোনখান থেকে হায়ার করে আনা হয়েছে মুসলিম। তাহলে কি রে, রেগুলার মুসল্লি ওই কোনায় কোনায় গিয়া বয়ে রয়েছে। কইলাম কি খবর কদম আলী? কয় হুজুর জায়গা পাইতেছি না সামনে। থাক, এরকম যদি 5 ওয়াক্ত সালাতে থাকতো সারা বাংলাদেশ এমনি সুন্দরে ভরে যেত, ঠিক কিনা? শুধু জুমার দিন পড়ে, তুই জুমার দিন শুধু আল্লাহরে দেখাস। আর কোন কিছু বেকুব আছে রমজান আসলে বিশাল সুখ, ঘুষ নিজের হাতে ধরে না, ডয়ের খুলে দিলাম থুয়া যাও, ইফতারি করে গনে দেখবো কত দিয়েছে। কত বড় আল্লাহর ওলকি, সাথে সাথে লাথি মেরে গালা দাঁত ফালিয়ে দেয়া দরকার। তুই মনে করেছিস রোজা অবস্থায় আল্লাহ তোর ঘুষ ধরবে না? না, কত বড় মূর্খ দেখে। এখন যেগুলো ঘুষ খায়, সুদ খায়, এগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট। বাংলাদেশের বেতন বাড়ছে না কমছে? প্রাইমারি স্কুলের স্যার ঘরে শুয়া শুয়া লুঙ্গি আর গামছা গায়ে দিয়া 25,000 টাকা বেতন পায়, কম করিয়া। আরো বেশি কম কইলাম আর কি, 25,000 তো কমসে কম পায়। লুঙ্গি আর গামছা স্কুলে পড়াইতে গিয়া দিছে ঘুম। বোর্ডের থেকে লোক এসে দেখেছে ক্লাসে ঘুমাইতেছে, গুতা দিছে, কয় ছেলেরা বুঝছো এটার নাম ঘুম। এই যে তোমাদেরকে ঘুম পড়াচ্ছি না, আমি ঘুম দেখায় দিলাম কেন ঘুমোতে। বোর্ডের এই বেটা কয় কি ব্যাপার, আপনি ঘুমান কেন? কয় না, আমি ঘুম শিক্ষা দিচ্ছি। কাকে ঘুম বলে? তুমি পারবা আমার প্রাইমারি স্যারের সাথে? অসম্ভব। স্কুল থেকে বোর্ডের থেকে লোক আসছে, এই সোমনাথ মন্দির ভাঙছে কে? কয় স্যার আমাদের ছেলে এত আমানতদার, কেউ এই কাম করে না, এটা বাহিরের লোকেরা করেছে। এখন তো মাশাআল্লাহ শিক্ষার হার বাড়ছে না কমছে? আল্লাহ আরো বাড়ায় দেখি, বলে না আমিন। তবে কেউ যদি মুসলমানদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করতে চাও, পারবা না। আসল শিক্ষা মুসলমানের ঘরে ঘরে আছে। তোমরা স্কুলের শিক্ষা বন্ধ করেছো, ছেলেরা পাইকারি হারে কোরআন মুখস্থ করতেছে। আর কোরআন আছে যার পেটে সব শিক্ষা আছে, কোরআন নাই যার কাছে টাকলা আছে তার কাছে। টাকলার পেটে কোনো কোরআন? এমন বেকুবের বেকুব কয় ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ধর্মকে ইসলাম থাকবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে কি রে কয়?
নিজেই কইতেছে ইনশাআল্লাহ, আবার কথা থাকবে না, হইল না তো। আসলে ও যে কি কইতেছে ও নিজেও বুঝে না, এখন যে কি হয়েছে তাও বুঝতেছে না, হইলটা কি। ওই যে এক বেকুব বিয়ে করেছে, বিয়ে করে আব্বারে কইতেছে, আব্বা আমি শ্বশুর আব্বারে কি ডাকবো? শ্বশুর আব্বা ডাকবা। কি বলবো? জিজ্ঞেস করবা কেমন আছেন আব্বা, আপনার শরীর কেমন? তো বেকুব তো বেকুবই। শ্বশুর বাড়িতে গেছি, গিয়ে আব্বা, শ্বশুর আব্বা। আব্বা কয় হ্যাঁ বলো বাবা। আব্বা আপনি বিয়ে করছেন? শ্বশুর কয় শালার বেটা, আমি বিয়ে না করলে তুই হেসেট করতে গিয়ে। এখন এটা যে কি কয় ও নিজেও জানে না। দেখুন সবার পিছনে উনি আছেন, মানে উনি সব কিছুর মাস্টার, জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান, মাস্টার অফ নান, কিছুই না। তোমার তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসো, আল্লাহ তোমার মর্যাদা আবার ফিরিয়ে দিবেন, ঠিক কিনা? লম্বা সেজদা দিয়ে পড়ে থাকো, তোমার দিকে আগিয়ে আসবেন কে? আল্লাহ। আরে কি দয়ালু আল্লাহ, সুবহানাল্লাহ। কি ইচ্ছা করে জিবরাইল আমিন বলছেন, তিরমিজির এক সহিহ বর্ণনা, ফেরাউন যখন পানি খাচ্ছিল তখনও যদি তার মুখ দিয়ে লা ইলাহা বেরিয়ে পড়তো, আল্লাহ হয়তো তাকে ওইখানে ক্ষমা করে দিতেন। কি দয়ালু আমার আল্লাহ, কত দয়ালু, কত দয়ালু আল্লাহ। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই দয়ালু আল্লাহ থেকে কে তোমাকে ফিরায়, কে তোমাকে এই দয়ালু আল্লাহ থেকে ধোঁকায় ফেলে রাখে? সে আল্লাহ বলছেন, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিল। আল্লাহ কোন জিনিস আপনি বেহুদা সৃষ্টি করেন নাই। একটা জিনিসও বেহুদা না, বাতিল হলো ইসলাম বিরোধীরা বাতিল, কোরআন বিরোধীরা বাতিল। কার কথা? আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যার অপসারণ হবেই। ফতে মক্কার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঢুকলেন, 365 মূর্তি কাবা ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট লাঠি দিয়ে বাড়ি দিলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা। যারা মূর্তি বানিয়েছে তারাই ওগুলোকে মাথায় করে নিয়ে আবার পানিতে ফেলে দিয়েছে। সামনে সময় আসছে, আমার হিন্দু ভাইদের কোনো কিতাবে মূর্তির কথা নাই, একটা কিতাবেও নাই। কিতাবটা ওদেরকে পড়তে দেয় না, হলো দুঃখ। নাম করা এক হিন্দু ভাই আমার সাথে আসছেন যশোর থেকে। আমি কিন্তু হিন্দু আর ইহুদি দেখলে চিনি, যত গেটাপি আসুক আমি চিনে ফেলি, আপনারা চিনবেন। কিছু আলামত আছে না, খুব সুন্দর সুশ্রী, একদম টাই কোট পরা। আমি বলছি ভাই আপনি তো হিন্দু মানুষ না? উনি লাভ দিয়ে উঠছে, কয় স্যার আপনি বুঝলেন কেমন? না আমি বুঝি আপনার পবিত্র হওয়ার জন্য গরুর গু খান, গরুর মুতো খায়, মুখ দিয়ে গোসল করে, করোনা যাচ্ছে চলে যাবে। করোনাকে আমি তোর ভিতরে ঢুকলাম বলে নোংরামি যেখানে করোনা আছে, চাইনিজ যে বাঁদরের কারণে সারা পৃথিবীতে নোংরামিটা ছড়েছে, ঠিক কিনা? জীবন্ত যা আছে সবই খায়, তেলি চোরা খায়, তেল্লা চিনেন তো? তেল্লা খায় মুড়ির মতো, মুড়ি খায় এই চাইনিজ বাঁদররা, কিছু বাঁদররা। তো বললাম যে ভাই আপনাদের কিতাব পড়েন আপনি? কয় না হুজুর, কিতাবের নামও জানি না। তো আপনি হিন্দু হয়েছেন কেমন? কয় বাপ হিন্দু, আমিও হিন্দু। আপনি কালেমা পড়েন, আপনার কিতাবে কালেমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কথা আপনার কিতাবে আছে, ভগবান নাই, ঈশ্বর বলে আমার ব্রাহ্মণ ভাইয়েরা, আমার বৌদ্ধরা ঈশ্বর নাই, আল্লাহর নাম। বাইবেলের ভিতরে আল্লাহর নাম আছে। কার নাম? আল্লাহর নাম। আল্লাহর আসল নাম আল্লাহ। ইয়াযকুরুনা আল্লাহ, আল্লাহর জিকির করবেন। আল্লাহর জিকির ছাড়া যতগুলো গুণগান আছে এগুলো কোনটাই আল্লাহর কাছে কবুল হবে? এখন বিভিন্ন রকমের জিকির বেরিয়েছে, ডিজিটাল জিকির। আরেকটা আছে কি জিকিরের ওয়েবসাইট আছে একটা, নাচতেছে আর এরম করতেছে আর কি করতেছে। না, এগুলো হবে না। জিকির করতে হবে যেভাবে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি সালাত আদায় করলেন, সালাতের পরে জিকির যেটা আছে এটা তো কোনো শব্দই নেই, ঠিক না? ঠিক। গোপনে পড়বেন, হাতে গণবেন, রেকর্ড করবেন কে? আল্লাহ। হ্যাঁ, সপ্তাহে একদিন অথবা 15 দিনে একদিন মানুষের শিক্ষার জন্য একটা তালিমের আসর
করা যেতে পারে, কিন্তু কোনো প্রতিবেশীর যেন কোনো ডিস্টার্ব না হয়, নিষেধ। আপনি আস্তে করেন, উদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি বিল কওল। তুমি যখন আল্লাহকে ডাকবা অত্যন্ত কাকুতি মিনতির সাথে আল্লাহকে ডাকো, জিহ্বায় আওয়াজ করে চিৎকার করো না। কে বলছেন? রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, যারা চিৎকার করে জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না। খবরদার, শিক্ষার জন্য করো, কিন্তু রেগুলার কোন জিকিরের মজবা যেমন ইসলামের সুন্নতের ভিতরে পড়ে। সাহাবায়ে কেরাম এটা করেন নাই, আমরা এটা করব। তবে আমার ভাইদেরকে আমরা বুঝাবো আদরের সাথে, ভালোবাসার সাথে। কারোর সাথে রুক্ষ হওয়া ইসলাম জায়েজ করে নাই। আপনি মসজিদে গেলেন, একদিন ভাই জোরে আমিন বলে ফেলবেন, আপনি কি তার মসজিদ থেকে বের করে দিবেন? কে দিয়েছে এই অথরিটি? আপনি কে দিয়েছে? আপনি তাকে বুঝান, ভাই যেখানে ইমাম আসতে বলে সেখানে তুমিও আসতে বলে, আমরা ইমামকে অনুসরণ করবো, ঠিক কিনা? ইমাম জোরে বলছে, আমরাও কথা বল না কেন? মক্কা শরীফে গেলে আপনারা কি করেন? কি করেন? জোরেই বলেন, সেখানে জোরে বলছে। হাত বাঁধা নিয়ে এত ঠেলা ঠেলি, ইমাম মালিক রাহমাতুল্লাহ অনুসারে হাত বাঁধেই না, এমনি খাড়ায় থাকে। বাঁধবো না, কি করবি কর। হচ্ছে সালাত। মসজিদে আসলে তাকে বুকে টানেন, টুপি দিয়ে ভাগ করেন না মুসলমানদের। মসজিদে কোনো লেবেল লাগায়েন না, এটা আহলে হাদিসের মসজিদ, এটা সালাফি, এটা সহিহ আকীদা, বাকিগুলো কি ভুল আকীদা নেই? কেন সব লেবেলিং লাগান? নিষেধ। আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সবগুলো মসজিদের মালিক কে? আল্লাহ। কে মালিক? তা আপনি লেবেল লাগানোর কে? লেবেল লাগাবেন? হ্যাঁ, মসজিদ সব আল্লাহর। আমার ভাইয়ের হয়তো নামাজ একটু সহি না, এটা সহি করিয়ে দিব, ঠিক কিনা? একটু ভুল আছে, ভুলটা সারিয়ে দিব, তাইলে তো ঠিক হয়ে গেল। মসজিদে যারাই ঢুকলাম তারাই কার মেহমান? আপনি তাকে বার করেন কেমনে? ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে জিকির থেকে মানুষকে নিষেধ করে দেয়? মসজিদে গেলেই শান্তি আছে না নাই? কি নেয়ামতের জায়গা মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মসজিদ বানিয়েছেন। যখনই হৃদয়ের ভিতরে কষ্ট আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বলতেন, আযনিয়া বেলাল আরহিনি বিসসালাত। বেলাল আযান দাও, সালাত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। ওমা খালাকতা হাযা বাতিলা সুবহানাক। সুবহানাকা বললেই খুশি হন কে? এজন্য বিরাট বিপদের ভিতরে পড়েছেন, মাছ আপনাকে গিলে ফেলবে, মুখটা বন্ধ করলে আপনি মারা যাবেন। সেখানে একজন নবী আলাইহিস সালাম বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আগে কালেমা পড়বেন, তারপরে আল্লাহর পবিত্রতা ঘোষণা করবেন, আপনাকে maaf করে দিবেন কে? আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। সুবহানাক, আপনি মহাপবিত্র। মহাপবিত্র আর কারো নামের আগে লাগানো যাবে না। চিরস্থায়ী পাক একজন, তিনি কে? আল্লাহ। তিনার জাতি হলো পাক, তিনি কখনো না পাক হতে পারেন না। সুবহুল কুদ্দুসুর রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সব সময় তিনি পাক, তিনি সব সময় উপরে, কখনো তিনি নিচে আসেন না। আলা, এটা ওনার সিফাতি নাম, জাত শরীরের সাথে মিশে গেছে, ওনার সত্তার সাথে মিশে গেছে। তিনি সবার উপরে, তিনার নাম কি? আল্লাহ। আরো চিৎকার করে বলেন, সুবহান রাব্বিয়াল আলা। সুবহানাক, তিনি মহাপবিত্র। কোন মানুষের অনুষ্ঠান মহাপবিত্র হতে পারে? মানুষ যে কোনো সময় পবিত্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটু উষ্টা খেলে তো ওযু শেষ, পেটে একটু ব্যথা হইলে কি ওযু শেষ। আজকের বিশ্ব সুন্দরী, আগামী দিনে বিশ্বে পেতনিও না। দুইবার ডায়রিয়া হয়েছে, চোখ গর্তে গিয়ে ডাকাতের মতো লাগে, ফিনিশ। সব ক্ষণস্থায়ী, একজন চিরস্থায়ী। সুবহানাক, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু শব্দ ব্যবহার করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহাপবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে সফর করিয়েছেন রাতের বেলায় বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, লিনুরিয়া হাওলাহু, যাতে করে চতুষ্পার্শ্ব দেখাতে পারেন।
নিদর্শনগুলো দেখাতে পারেন। মেরাজে গিয়ে নিদর্শন দেখলেন, মদ খুদ্দের নিদর্শন দেখলেন, ঘুষ করেন নিদর্শন, বেপরদিকি মহিলাদের নিদর্শন, ছোট্ট একটা চুলা, ভিতরে উলঙ্গ মহিলারা নাচানাচি করছে। জিজ্ঞেস করা হলো, এরা কারা যারা জমিনে পর্দা মানত না? আছে না নাই? আছে না নাই? মেলায় গেলে মহিলাদের ভিড়ে ঢুকেই যায় না। অবশ্য এখানে কোনো মেলা নাই, এটা ভালো লাগে। কি আছে? মেলা। কি মেলা? এই যে বাজারের মধ্যে লোক গেতাছে, লোক গেতাছে পয়লা বৈশাখ। আহারে, মেলায় যাব না মায়েরা, মেলায় আপনি যাবেন না। মেয়েরা যত বেশি ঘরে থাকবে তত বড় আল্লাহর ওলি হবে, আর যত বাহিরে যাবে তত বেপরদিকে হবে, তার ইজ্জত কমবে, আল্লাহর কাছে তার তাকওয়া কমবে। ঘরে যত থাকবেন তাকওয়া বাড়িয়ে দিবেন কে? যত গোপনে থাকবেন আপনার তাকওয়া তত বেড়ে যাবে। 5 বছরের মেয়ে পর্দা করে স্কুলে পাঠান, 7 বছরের মেয়ে মাথায় ওড়না দিয়ে সুন্দর কাপড় পরে স্কুলে পাঠান, হাতা কাটা জামা দিয়ে পাঠায়েন না। কারণ আমার 5 বছরের ইয়াসমিন পাষণ্ডদের হাত থেকে বাঁচতে পারে না, ঠিক কি না? নির্যাতন করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কোন জায়গায়? রংপুরে। কোথায়? রংপুরে, দিনাজপুর না, রংপুর। রাতের বেলা ছোট্ট ইয়াসমিন। সৌদি আরবে 7 বছরের মেয়েকে 3টা পাকিস্তানি ছেলে আর একটা বাংলাদেশি ছেলে বলৎকার করে বিভিন্নভাবে পাশবিক নির্যাতন করে মেরে ফেলেছে। ধরা পড়লো। ধরা পড়ার পর সৌদি ফৌজদারি আইন অনুযায়ী, কোরআনের আইন, সেখানে কিছুটা আছে না? 3 জনকে ফাঁসি দেয়া হলো, 4 জন। বাংলাদেশের তখন মানবাধিকারের হেড ছিলেন একজন মুসা। মোষ মোটা করে রেখেছে, এত মূর্খ এটা। মোষ মোটা করে রাখা মসজিদদের চিহ্ন। কারণ রাসূল বলেছেন, মোষকে ধ্বংস করো, মোষকে ছাটো, দাড়িকে ছেড়ে দাও। ওরা দাড়িরে ছাইসা মোষকে মোটা করে রাখা মুশরিকরা রাসূলের বিরোধিতা করত। এখনো আছে না নাই? তিনি বললেন, এটা বর্বরচিত আইন। আমি বললাম, কোরআনের আইনকে যারা বর্বর বলবে ওরা কাফের, এতে কোনো সন্দেহ। কোরআনের আইন কার আইন? কার আইন? আল্লাহর আইন। এই যে ব্লাসফেমি আইন যদি আমাদের দেশে পাশ হতো, মুরাজ্জার মতো টাকরাগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারতো না। যেটা আমেরিকা ইংল্যান্ডে আছে সেটাও নাই আমাদের দেশে। আমরা তো কারো ধর্মের বিরুদ্ধে কথা বলি না, তোমরা কেন আমাদের বিরুদ্ধে কথা বলো? তোমাদের মূর্তির সামনে যখন আমাদের কোরআন দাও, তখন আমাদের ছেলেদের মাথা ঠান্ডা থাকে না। আমরা মুসলমানরা ভদ্র দেখেই দুনিয়া এখনো সুন্দর আছে, ঠিক না বেটি? আমরা যদি উশৃঙ্খল হতাম দুনিয়া থাকতো না। দুনিয়া থাকতো, আমাদের বারবার মসজিদ ভেঙেছো, আমরা কিচ্ছু বলিনি। তোমাদের একটা মন্দিরে আমরা হাত দেইনি, কারণ যে অপরাধ করেছে তারই শাস্তি ইসলাম চায়, ঠিক না বেটি? আর যদি সে মাপ চায় তাকে আমরা মাফও করে দিতে পারি। কিন্তু তোমরা আমাদের মসজিদ ভেঙেছো। ভারতে বহু জায়গাতে মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, ঠিক না বেটি? কেন কেন আক্রমণ করো? ভারতের লোকেরা ভুলে যাও না, এই ভারত মুসলমানদের ভারত, তোমাদের কিচ্ছু নাই, সব আমাদের। কুতুব মিনার আমাদের, তাজমহল আমাদের, ঠিক না বেটি? কি আছে তোমাদের? হাত পাত 4টা ছাড়া কি আছে? 750 বছর মুসলমান রাজত্ব করেছে এই ভারতে, একজন বিধর্মীয় না খেয়ে মারা যায় নাই, বর্ণ দাঙ্গা হয়নি। আজকে কেন হচ্ছে? আমাদের দেশেও মূর্তিকে কেন্দ্র করে যারা হিন্দুদের বিভিন্ন জায়গা ভেঙেছে, ওরা যাদেরকে বেশি ভালোবাসে তারাই ভেঙেছে। আমরা মুসল্লিরা ভাঙি নেই, আমরা মুসল্লিরা ভাঙি নেই, কারণ আমরা মসজিদে শিক্ষা পাই না। আমাদের মতো ভদ্র, আমাদের মতো শিষ্টাচার পৃথিবীর কোন জাতির কাছে নাই। একজনে কমান্ড করে, আমরা লক্ষ লক্ষ একসাথে উঠা বসা করি, আগেও যাই না, ঠিক না বেঠি? যতক্ষণ পর্যন্ত ওখান থেকে সিগন্যাল হবে না ততক্ষণ আমরা লড়িও না। আমরা সারাদিন উপোস থাকি, আল্লাহর আযান ছাড়া কেউ আমরা পানি স্পর্শ করি না। আমাদের চেয়ে ভদ্রতা কোথায় পাবা তোমরা? কোথায় পাবা? সেজন্য আল্লাহ বলছেন, চিন্তা করবা, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল, কিভাবে আকাশ থেকে রাত নামে, জমিন কিভাবে রাতের শূন্য হয়, অন্ধকার চলে আসে, দিন চলে যায়। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের এই যে কি সুন্দর সৃষ্টি আল্লাহ করেছেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়াতা মিনাল মাইয়িত
ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মা তাশাউ বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কার কথা? আল্লাহর কথা। আকাশ থেকে কি সুন্দর কন্ট্রোল করছেন, রাত কি সুন্দর নীরবে চলে যায়। রাত যদি আওয়াজ করে যেত আপনাকে ঘুমাইতে পারতেন না। দিন যদি আওয়াজ করে আসতো ঘন্টার মতো, সব উইঠা দৌড় মারতেন একদিকে। আকাশে একটু বিজলি চমকালে আমাদের অবস্থা খারাপ, ঠিক কিনা? কথা কর নাকি? এখানে আকাশে চমৎকার ওই যে বিজলি হচ্ছে, কি কয় দেবে ঠাঠা ঠাঠা ঠাঠা, এই ঠাঠা 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 পড়ছে, মানুষ দৌড়াচ্ছে সমানে। আমি বললাম কি হয়েছে? আল্লাহ বোম্বিং শুরু করছে। বেটা আল্লাহ বোম্বিং মারলে থাকবি তুই? এই যে ঠাটার গর্জন, এটা জমিনের উর্বরা শক্তি বাড়িয়ে দেয়। বিজলি যেখানে চমক হয় বেশি, সেখানে জমির ফলন হয় বেশি। সুবহানাল্লাহ পেতে ইচ্ছা করে। ওমা খালাকতা হাযা বাতিলা। আমাদের দেশের যতগুলো টাওয়ার ছিল, যেগুলো এই বজ্রকে কন্ট্রোল করতো, সব উঠে উঠে চোর ডাকাতরা বিক্রি করে দিয়েছে, ঠিক কি না? এই জন্য এখন গরহারে মরছে। তাল গাছ লাগান, তাল গাছ লাগান, নারকেল গাছ লাগান, এই বিজলি চলে যাবে। তাল গাছ, নারকেল গাছ, এগুলো বিজলিকে টেনে নেয়। খোলা মাঠে গিয়ে বসে থাকে, বাস একটু দোয়াও তো পড়ে না। দোয়া পড়লো তো আল্লাহ হেফাজত করবে। বিজলি চমকাচ্ছে, বিড়ি খাচ্ছে, আর একটা করে গালিগালাজ করতেছে। তো বিজলি তোরে আদর করবে নাকি? বিজলি আসমানে চলে যাবে। যখনই কোনো বিপদ দেখেন, একটা ছোট্ট আয়াত সাথে সাথে বন্ধ করে নেন আজকে থেকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। সাথে সাথে সাহায্য পাঠাবেন কে? আর বলেন জিকির করা শুরু করেন। যা মুখে দিয়ে আসে তাই করেন জিকির। মুখে দিয়ে যার জিকির আসে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে না? আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এর চেয়ে শ্রেষ্ঠ আর কোনো কথা নাই। এই মূর্খগুলো আল্লাহর জমিনে হাঁটে, আল্লাহর বাতাস খায়, আল্লাহর অক্সিজেন খায়, আল্লাহর নামে কোনো জিকির করতে পারে না। কত বড় মূর্খ! আল্লাহ তৌফিক দিয়েছেন কবিতা লিখতে পারো তুমি, সেই কবিতা আল্লাহর নাম আসে না। বাংলাদেশের এক কবি লিখেছে, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুলতুলে বুক। হবিষ্যের আর অবস্থা দেখে। সদরঘাটের সামনে কতগুলো কাউয়া উড়ে যায়, ঘরের সামনে স্যান্ডেল গুলো হা করে আছে। তোর কবিতা এগুলো, তোর জুতা দিয়ে পিটলে জুতার বেইজ্জতি হবে। আবার এই কবি বলেছে এক সময় ফজরের আজান হলে নাকি বেশ্যার খদ্দরের ডাক শোনেন তিনি। হ্যাঁ, তুই যেটার সাথে থাকো সেটাই তোর কানের শুনবি। যেমন ট্রেনে আমরা উঠেলে, ট্রেনে যখন খটর খটর করে, যারা আল্লাহ জিকির করে তারা কয় লা ইলাহা, হেরা ওটার তালে তালে জিকির করে। আর যেটা চুরি করে কয় কারে ধরু, কারে খাবো, কারে ধরবো, কারে খাবো, যার মনে যেটা। আমরা সব সময় জিকিরে থাকবো কার? আল্লাহ বলছেন সূরা আহজাবের ভিতরে, ইয়াযকুরুনাল্লাহা কাসীরা ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। উযকুরুল্লাহ, আল্লাহকে ডাকো। আল্লাহর নাম যেন থাকে তোমার জিকিরে। কার নাম? আল্লাহর নাম। উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জিকিরের পরে বলো ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে না দেয়, বাঁচানোর কোনো ক্ষমতা নাই। আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকালে 7 বার আল্লাহুম্মা আজরিনা মিনান নার বলবেন, আর সন্ধ্যায় 7 বার বলবেন। জাহান্নাম নিজে আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে, আল্লাহ এই লোকটাকে আপনি জাহান্নামে দিয়েন না। আপনার আব্বার জন্য, আম্মার জন্য, সারা দুনিয়ার সব মানুষের জন্য দোয়া চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। যে কোনো মানুষ মারা যাক, আপনি বলেন আল্লাহ লোকটা কালেমা নিয়ে গেছে, আপনি তাকে মাফ করে দেন। ঠিক না বেঠিক? নাম যদি মুসলমান হয়, আপনি তার জন্য দোয়া করেন। আপনি বলেন না তুই জাহান্নামী, না, এই বলার ক্ষমতা আমাদের নাই। তুই জান্নাতি, এটা একমাত্র বলতে পারেন কে? আপনি বলবেন না। আপনি বলবেন আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। এই যে হুমায়ুন আহমেদ চেনেন না? কথা কন নাকি? কি ছিল? কে ছিল? সাহিত্যিক। মৃত্যুর আগে দিয়ে তিনি ইয়াসিন সূরা সম্পর্কে কিছু লিখেছেন। জীবনে অনেক আজে বাজে কাজ তিনি করেছেন, কিন্তু যখন তিনি ইয়াসিন সূরাকে নিয়ে লিখলেন, আমি তার জন্য দোয়া করেছি আল্লাহ যেন তাকে মাফ করে দেয়।
কারণ আখিরাতের জীবনটা বিশাল, দুনিয়ার সাথে এটার কোনো তুলনা হতে পারে। কোটি কোটি হাজার হাজার বছর সীমাহীন ভাবে সেখানে থাকতে হবে, ঠিক না ঠিক? এই জন্য চিরস্থায়ী জীবনে একজন মানুষ চলে যায়, তার জন্য আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ। হীরা ভাই আসছে না? আসেন। ও মনির ভাই, মনির ভাই আসেন। আচ্ছা, মনিরুজ্জামান বকল ভাই, অবশ্যই অবশ্যই আপনি কথা বলবেন। আমরা সব সময় আল্লাহর কাছে চাইবো। কার কাছে? রাসূলের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া কি বলেন তো? সব নবীদের শ্রেষ্ঠ দোয়া বলেন। সালাম। আলহামদুলিল্লাহ। ইয়ং মানুষ, মাশাআল্লাহ, মেয়র হয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক মনির ভাইকে। আরো আসতে কর না আমি, আরে ভাই আরো জোরে বলো না আমি। আমিন বললে তো দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে, তারপরে ভাইয়ের জন্য কবুল হবে। আমরা হীরা ভাইয়ের জন্য দোয়া করেছি, আরো যারা আসবে সবার জন্য আমরা দোয়া করব, ঠিক কি না? বলেন এবার সব নবীদের শ্রেষ্ঠ দোয়া কি ছিল? এই তো বলেছেন, রব্বানা আতিনা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা রাসূল সবচেয়ে বেশি করেছেন, সব নবীদের এই দোয়া। সুবহানাল্লাহ। এটার ভিতরে সব আছে না নাই? হাসানা মানে হলো ওয়াসওয়াতুল হাসানা। আমরা রাসূলের জীবন চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চেয়ে সুন্দর জীবন আর কারো হতে পারে না। তাহলে আমাদের কাজ হলো পাঁচটি কাজ। কয়টি? আরো জোরে চিৎকার করে বলেন। পাঁচটি কাজ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনকে নিয়ে চিন্তা করব, জিকির করব কার? 5 ওয়াক্ত নামাজ পড়ব। কারা কারা পড়বো একটু আল্লাহকে হাত তুলে দেখাই। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলি আমি। হাতগুলো নামা। ব্যথা আছে যেখানে সালাত হবে। মনে একটু কষ্ট, কোথায় যাবেন? কোথায়? মনে কষ্ট, বিড়ি খায়েন না, তাহলে ছোট কষ্ট চলে আসবে। কইলাম বিড়ি খাও কেন? কয় মনে খুব ব্যথা। আর কিছু বেকুব আছে মদ খায় সমানে। মদ খাবি তো লিভার শেষ। মদ খোরগুলো সবচেয়ে বেশি মরেছে করোনা। খবরদার, সবচেয়ে নোংরা একটা জিনিস। মদ খাওয়া অবস্থায় মারা যাবেন, আপনার মৌত মুমিনের মৌত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সূরা আলে ইমরানের শেষ দোয়াটা যেটা করেছেন, ওয়াতাওয়াফানা মাআল আবরার, হে আল্লাহ নেককারদের সাথে আমাদের মৃত্যু দেন। কাদের সাথে? এমন কোন পরিবেশে যাব না যেখানে নেককার নাই। নেককার আছে যেখানে আমরা যাব। মসজিদে কি থাকে? নেককার থাকে। মাহফিলগুলোতে কি থাকে? নেককার থাকে। হ্যাঁ, যেগুলো বদকার, ইসলামের জিকির ঠিক মতো করো না, এসব মাহফিলে যায় না। ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই, আসলে কিছু মাহফিল যায় না। যেখানে কোরআন থেকে বাকায়দা তাফসীর হয়, আমি বলবো দুলাল ভাইকে সিস্টেমেটিক ওয়েতে তাফসীর করে। যেমন 3য় বছর হচ্ছে সূরা আলে ইমরান থেকে কথা শুরু করলাম, আলহামদুলিল্লাহ বলি। আগামী বছর আনবেন সূরা নিসা থেকে কথা বলবো। এইভাবে মানুষের বরকত হয়, ঠিক না বেটি? তাহলে প্রথম 3টা হলো কাজ। প্রথম হলো সৃষ্টি নিয়ে চিন্তা করবো, আকাশ জমিন। তারপরে চিন্তা করব যে আমাদের এই যে আল্লাহ দিয়েছেন, জিকির করবো কার? 5 ওয়াক্ত সালাত মসজিদ পড়বো, রাজি আছি তো? এরপরে মাফ চাইবো কার কাছে? 2টা দোয়া সব নবীরা করতেন, পড়েন আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম, ইগফির ওয়ারহাম। হে আল্লাহ মাফ করে দেন, রহম করেন। এটা প্রথম দোয়া পৃথিবীর প্রথম দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। হে আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন, রহম না করেন, আমার দুনিয়াও শেষ, আখিরাতও। সব নবীরা ছোট্ট করে এই দোয়াটা করতেন। কেউ মারা গেছে শুনলেন, একজন মুসলমান লোকের ঘোষণা হচ্ছে, আছে না নাই? সাথে সাথে বলেন আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম, হে আল্লাহ মাফ করে দেন, রহম করেন। তাহলে আল্লাহ প্রথম আপনাকে রহম করবেন, তারপরে তাকে করবেন। 5ম নম্বরে বাচ্চাদেরকে নিয়ে প্রতিদিন হিসাব নেন, 5 ওয়াক্ত নামাজ হয়েছে কিনা। বিবিকে কখনো তুই তাঙ্গারি করে বলবেন না। কোন নবী আলাইহিস সালাম বলতেন না তুই। এই ফচ্ছার মা তুই কই? এই গেদার মা। আপনাদের গেদা কয় নাকি? আপনাদের গেদা তো সিরাজগঞ্জে কয় বেশি। এই গেদা, গেদা কন, গেদা আদরের ডাক। কিন্তু ওই মাটাকে, আপনার বিবিটাকে সম্মানজনক শব্দ ব্যবহার করেন, সম্মানজনক। কারণ ওই মহিলার কারণে আপনি বাপ ডাক শুনতে পাচ্ছেন। মা খাদিজাতুল কুবরার ব্যাপারে একবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটু খুব বেশি এদিক সেদিক বলেন নেই। বলছে যে ওনার চেয়ে সুন্দরী, ওনার চেয়ে গুণী কোনো নারী কি আপনার জীবনে আসেনি? আপনি এখনো রাতের অন্ধকারে খাদিজার নাম ধরে কাঁদেন।
খুবই ঈর্ষা করতেন মা আয়েশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আগুনের মতো গরম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার আয়েশা, আমার খাদিজা আমার সন্তানের মা ছিল, খাদিজার কারণে আমি আব্বা ডাক শুনতে পেয়েছি। আমার খাদিজার মতো নারী আল্লাহর জমিনের উপরে আরশের নিচে একজন নাই। আমার খাদিজাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়েছে। কি এক্সপেকটেশন নিজের ওয়াইফের ব্যাপারে, হচ্ছে প্রেস্টিজিয়াস বিহেভিয়ার। কি সুন্দর সম্মানজনক শব্দ বিবির জন্য তিনি ব্যবহার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার খাসির গোশত খুব প্রিয় ছিল, ছাগলের গোশত। খাসি তো শুধু বাংলাদেশেই করে, খাসি করাটা ঠিক না। আপনারা ছাগলের কষ্ট দেন কেন? খাসি কেমনে করে কন্ত? কি আশা আছে দেখে, সবাই জানে তো খাসি কেমনে করে। তা আপনি এই ছাগলটার এই কষ্টটা কেন দিবেন? আপনি আপনার খাইতে মনে হচ্ছে খান, কিন্তু এটা সুন্নাহ না, এটা সুন্নাহর খেলাফ। আপনি খাসি করেন কেন? এরা আপনি কষ্ট দিচ্ছেন কেন? আবার এখন মুরগিরও খাসি করে, চিনো নাকি? কি সর্বনাশ! মানুষ যে কি করতে না পারে আর কি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছাগল খুব প্রিয় একটা প্রাণী, ছাগল দুম্বা। কেউ গোস্ত নিয়ে আসলে রাসূল ওই গোস্তকে পুটলিতে করে মদিনার রাস্তায় হাঁটতেন। হাইটা যদি খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা কোনো বান্ধবী জামাইকে পেতেন অথবা বান্ধবীকে পেতেন, তাকে দান করে চলে আসতেন। সুবহানাল্লাহ করবেন না? কি ভালোবাসতেন নিজের বিবিকে। আমরা আমাদের বিবিদেরকে শ্রদ্ধা করব, ভালোবাসবো। বিবিদেরকে যারা শ্রদ্ধা করে তাদের ঘরে বরকত বেড়ে যায়। আর বিবিদের সাথে যারা তুই তঙ্গারি করে, তোর বরকত কখনো বাড়বে না, তুই শুধু ধ্বংসই হতে থাকবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গরীব সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আই এম বেগার, আই ডোন্ট হ্যাভ এনিথিং ভিজিবল ইন ভিজিবল উইথ দ্যাট। আমি খুব গরীব মানুষ, আমার পৃথিবীতে স্থাবর অস্থাবর কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়ে কর, বিয়ে করো, মেয়েটা বরকত নিয়ে আসবে। বিয়ে করলেন, ওই মেয়েটা এমন বরকত নিয়ে আসলো, ওই সাহাবীরা যেন ধনী হয়ে গেল। এরকম আমাদের দেশে আছে না নাই? অসংখ্য পয়সাওয়ালা মানুষ বিয়ের পরে তাকে সম্পদ দান করেছেন কে? মেয়ে বেশি যেখানে বরকত বেশি, মেয়ে কম যেখানে বরকত বেশি নাই। ছেলেরাও বরকত, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানে কত বড় কন্ট্রোলার দেখেন। আপনি কন্ট্রোল করুন কেমনে? আজকের বিজ্ঞান বলছে, ওই যে মায়ের ওভাবের ভিতরে যে এক ফোঁটা শুকিত পড়ে, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, শির থেকে এখন সামনের এই মেরুদানা থেকে বের হয় এক ফোঁটা। এই এক ফোঁটার ভিতরে 3 লক্ষ জীবন থাকে। আল্লাহ যদি চান একসাথে 3 লাখ শিশু দিতে পারেন। ব্যাঙের ছাতা দেখছেন আপনারা? কথা বলেন না কেন? ব্যাঙের সাইজ করতে বলেন তো, ছাতা হয় কতগুলো? অনেক। গুনছেন কোনদিন? একটা ধৈর্য কই না, আরে গুনে পারা যাবে, গুনে হারা যাবে না, বলতেই পারবেন না। এই মানুষের যদি আল্লাহ দিতে চান, আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা ফোঁটার ভিতরে 3 লক্ষ জীবন থাকে। আল্লাহ বাছাই করে করে কাউকে 2টা, কাউকে 3টা। কয়েকদিন আগে বাংলাদেশে এক মায়ের 5টা সন্তান হয়েছে। ক্যালিফোর্নিয়ার একটা মহিলার সবচেয়ে বেশি দুনিয়ার ইতিহাস, 12টা সন্তান একসাথে এসেছে। লন্ডনে একটা মহিলা, আইরিশ মহিলা, 7টা সন্তান একসাথে প্রসব করেছে। আমি দেখতে গেছি বেডি, দেখতে গেছি, বেডি হাসতেছে। I said, "Do you like it?" Yeah, I enjoy it. সন্তান বেশি, ভালোবাসাও বেশি। মেয়ে বলছে, আমার যদি এরকম আরো 7টা করে হয় আমি খুব খুশি। কারণ রিজিক তো আপনার হাতে না। ফিস সামাই রিজকুকুম, যে আসে সে তার রিজিক নিয়ে আসে, ঠিক কি না? আপনি আল্লাহর কাছে চান, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চান। তাহলে এই 5টা কথা মনে থাকবে তো?